and referred herself to the independent ministerial investigator. অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক। ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সদস্য হন মাত্র ১৬ বছর বয়সে। ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যামস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন তিনি। তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে ৪ বার প্রার্থী হয়েছেন টিউলিপ, প্রতিবারই জয়ী হয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে যুক্তরাজ্যের ট্রেজারারি ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার পদত্যাগপত্রের সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রতি আস্থা রাখার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন টিউলিপ। পদত্যাগপত্র গ্রহণ করে চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে প্রধানমন্ত্রী দুঃখের সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানান। তবে টিউলিপ সিদ্দিক কোনো মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন করেননি এবং তার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানোয় টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার। এদিকে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠিতে জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। ম্যাগনাস জানিয়েছেন লন্ডনের কিং ক্রস এলাকায় ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে অবগত ছিলেন না টিউলিপ। ২ শয্যা কক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এছাড়াও টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প চুক্তিতে মধ্যস্থতা করারও অভিযোগ উঠেছে। ২০১৩ সালে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছবি রয়েছে। তবে ম্যাগনাস এটাকে ফেস ভ্যালু হিসেবে আখ্যা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পরামর্শে বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে সৃষ্ট সম্মানহানির ঝুঁকি সম্পর্কে আরও সচেতন হতে পারতেন টিউলিপ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।